ইনি ছিল সেই নারী যে প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা বিছিয়ে রাখত। তার নাম ছিল উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী এবং ইসলামের অন্যতম কঠিন শত্রু। সে বিশ্বাস করত কাঁটা বিছিয়ে, অপমান করে আর অত্যাচার চালিয়ে সে আল্লাহ নূরকে থামিয়ে দিতে পারবে। তখন মক্কার বাতাসে প্রথমবারের মতো লা ইলাহা ইল্লাল্লাহের ধ্বনি ছড়িয়ে পড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর পথে ডাকছিলেন, কিন্তু আবু লাহাব ও উম্মে জামিল এই দাওয়াতকে নিজেদের ক্ষমতা ও অহংকারের জন্য হুমকি মনে করত। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোহে সাফায় দাঁড়িয়ে কুরাইশদের আল্লাহর আযাব সম্পর্কে সতর্ক করলেন, তখন আবু লাহাব রাগে চিৎকার করে বলেছিল, তোর ধ্বংস হোক, এজন্যই কি আমাদের ডেকেছিস? এই ঘটনার পর আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করলেন, যেখানে আবু লাহাব ও তার স্ত্রীর ধ্বংসের ঘোষণা দেওয়া হয়। কিন্তু তাতেও তাদের হৃদয় নরম হল না, বরং উম্মে জামিল আরো হিংস্র হয়ে উঠল। প্রতি রাতে যখন মক্কার মানুষ ঘুমিয়ে পড়ত, সে চুপিসারে বেরিয়ে আসত, আশপাশের ঝোপঝাড় থেকে ধারালো কাঁটা সংগ্রহ করত, তারপর সেই পথগুলোতে ছড়িয়ে দিত যেদিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য যেতেন। তার উদ্দেশ্য ছিল নবীজিকে কষ্ট দেওয়া। সে বলতো, তিনি যেখান দিয়ে হাঁটবেন সেখানে আমার ঘৃণার কাঁটা থাকবে। একদিন উম্মে জামিল হাতে পাথর নিয়ে কাবার দিকে ছুটে এলো। সে শুনেছিল কুরআনে তাকে কাঠ বহনকারী বলা হয়েছে। ক্রোধে অন্ধ হয়ে সে নবীজিকে আঘাত করতে চেয়েছিল, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখানেই উপস্থিত ছিলেন। কিন্তু আল্লাহ তার চোখের উপর এমন পর্দা ফেলে দিলেন যে সে নবীজিকে দেখতে পেল না। শুধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখল এবং রাগে ক্রোধে তার ফুঁসে উঠল এবং তারা ফিরে গেল। সময়ের সাথে সাথে তাদের শত্রুতা আরো বেড়ে গেল। তারা মুসলমানদের উপর নির্যাতন চালাতে লাগলো, অপমান করলো এবং ইসলামকে থামানোর সব চেষ্টা করলো, কিন্তু সত্যের আলো কখনো নিভে যায়নি। অবশেষে আল্লাহর ফয়সালা সত্য হলো। আবু লাহাব এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হলো। তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হতো যে নিজের লোকেরাও তার কাছে যেতে চাইত না। মৃত্যুর পর তাকে লাঠি দিয়ে ঠেলে গর্তে ফেলে মাটি চাপা দেওয়া হয়। আর উম্মে জামিল যে রশি দিয়ে কাঁটা বহন করত, একদিন সেই রশি তার গলার ফাঁস হয়ে দাঁড়ালো। তার অহংকার, তার সম্পদ, তার মূল্যবান হার কিছুই তাকে বাঁচাতে পারেনি। এভাবেই যারা আল্লাহর রাসূলের পথে কাঁটা বিছিয়েছিল, ইতিহাসে তাদের পরিণতি চিরকালের জন্য অপমানের উদাহরণ হয়ে রইল।